ওয়েলকাম ব্যাক বিশ্বনাথ ঘোষ। সাদউদ্দিন থেকে কি টাইগার ভক্তদের এবারে মুক্তি? ফুলব্যাকে নতুন জুটি জায়ানার বিশ্বনাথ ঘোষ। 17 অক্টোবর 2023 মালদ্বীপের বিপক্ষে 2-1 গোলের জয় পায় বাংলাদেশ। এরপরে বাংলাদেশ ফুটবলে ঘটে গেল বিরল এক ঘটনা। খেলার মাঠে রাজনীতি নিষিদ্ধ। ফিফা থেকেও আছে স্পষ্ট নিয়ম, ফুটবল মাঠে রাজনীতি আসলে ফুটবলার কিংবা দলগুলো পেতে পারে নিষেধাজ্ঞা। কিন্তু সেসব নিয়ম কানুনের তোয়াক্কা না করে বুক চিতিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন এক বাংলাদেশি ফুটবলার। নামটা তার বাংলার রাইট ব্যাক বিশ্বনাথ। তবে এরপর সময় যত গড়িয়েছে ততই আড়ালে চলে গিয়েছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। বেরসিক ইনজুরি তাকে জাতীয় দলের বাইরে রেখেছিল পাক্কা 1.5 বছর। তার অভাবে এশিয়ান কাপ বাছাই পর্বের পুরোটা সময় ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। বারবার সাদউদ্দিনের ভুলগুলো ভুগিয়েছে কাবরেরার দলকে। বিশেষ করে হংকং চায়নার উইঙ্গাররা তো সাদকে এক প্রকার ধবল ধলাই করেছিল। সাদ ওভারল্যাপিং করে উপরে উঠে নিচে আসতে সময় নিয়েছেন অনেকটা। তখনই হামজা চৌধুরীকে নিতে হতো বাড়তি দায়িত্ব। যদিও সাদ প্রথাগত লেফট ব্যাক, তবে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে রাইট ব্যাকে শিফট করিয়েছিলেন কাবরেরা। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন সাদ। তাতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে টাইগার ভক্তদের। কিন্তু বিশ্বনাথে ফিরে আসা টাইগার ভক্তদের সবচেয়ে বড় স্বস্তি পাচ্ছেন টাইগার বস কাবরেরা নিজেও। তিনি অকপটে বলেছেন তার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য 26 বছর বয়সী এই তারকা। বিশ্বনাথ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার। দীর্ঘদিন পরও দলে ফিরেছে। আমি এবং পুরো দল বিশ্বের ওপরে আশাবাদী। বিশ্বনাথের ফিরে আসা অনেক বড় সুখবর দলের জন্য। আগামী 2 ম্যাচে একাদশে সাদউদ্দিনকে হয়তো আর দেখবে না টাইগার ভক্তরা। কাবরেরা তার পরিবর্তে বিশ্বস্ত বিশ্বনাথ হতে পারেন ভরসা। এমনটা হলে ফুলব্যাকে জায়ান আহমেদের সঙ্গে বিশ্বনাথের নতুন জুটি দেখবে ফুটবল প্রেমীরা।